ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কথা আপনি জিজ্ঞেস করছেন এবং ইসলামে আমি অনলাইনে কারণ হচ্ছে আমি অনলাইনে ইসলামের কথা বলি। দেখেন ইসলামের কথা এটা কিন্তু অনেকেই বলে, সবার ক্ষেত্রেই বলে যে ইসলামের কথা বলে। বিভিন্ন শায়েখ আছে, মুফতি, মাওলানা, যারা ওয়াজ করে, যারা মাসলা মাসাইলের অনুষ্ঠান করে, প্রশ্ন উত্তর দেয়, বিভিন্ন রকমের ইসলামী বক্তা, তাদের সাথে আমরা যারা হিজবুত তৌহিদ করি, আমাদের যে ইসলামিক কন্টেন্ট, ইসলামিক বক্তব্য, ইসলামিক আলোচনা, সেটার একটা মৌলিক পার্থক্য হইল তাদের ওইগুলা হচ্ছে ইসলামের মাসলা মাসাইল, ইসলামের ছোট খাটো যেটা হচ্ছে যে মানে গৌণ বিষয় সব মিলে টোটাল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে এক কথায় যদি বলি যে একটা পণ্ডিতি দেখানোর একটা জায়গা। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহর সময় আমরা যদি রাসূলুল্লাহর ইতিহাস দেখি, রাসূলুল্লাহর সাহাবীদের ইতিহাস দেখি, তাহলে সেখানে কিন্তু আপনি যদি আমারে যে বললেন যে আপনার হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড কী, তাহলে এখন আমি যদি প্রশ্ন করি যে রাসূলুল্লাহর ইসলামিক ব্যাকগ্রাউন্ড কী, সাহাবীদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড কী, তাহলে এটাও কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে পারতেন না, যেখানে সাহাবীদের মধ্যে লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে লিখতে পড়তে পারতেন মাত্র 40 জন মানুষ, তারা কি ইসলামের কথা বলতেন না? রসুল ইসলামের কথা বলতেন, সাহাবীরা ইসলামের কথা, যে লোকটা লিখতে পড়তে পারতেন না তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না, তিনি ইসলামের কথা বলছেন না, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন না, ইসলামকে বিজয়ী করছেন না। এমনকি ওনারা এক একটা পরবর্তীতে এক একজন সাহাবী এক একটা বড় বড় প্রদেশ তারা শাসন করছেন। তাহলে ইসলাম দিয়ে তারা রাষ্ট্র শাসন করছেন, খালি ইসলামের লেকচার না, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র শাসন করছেন, অথচ লিখতে পড়তেও জানেন না। তাহলে আমরা তাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড কি? আসল বিষয় হচ্ছে কি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যে জিনিস চাই, মাদ্রাসায় পড়ছে কিনা, আরবি জানে কিনা, ব্যাকরণ জানে কিনা, মাসলা মাসাইল জানে কিনা, ওই মাখরাজ সহি শুদ্ধ হয়েছে কিনা, তারপরে হচ্ছে যে কোন 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 মাদ্রাসায় পড়ছে, হ্যাঁ, এই হাদিস জানে কিনা, ওই হাদিস জানে, হাদিস মুখস্থ কিনা, কোরআন মুখস্থ কিনা, এই যে এত কিছু যে ক্রাইটেরিয়া আমরা বানাইছি না যে ইসলামের কথা যে বলবে তার এটা লাগবে। আসলে কিন্তু এটা আমরা বানাইছি, এটা আমাদের মুসলমান সমাজে আমরা বানাইছি যে একটা ইসলামী বক্তা এগুলো লাগবে। তো আমি তো ভাই ওদের মতো ওই ইসলামী বক্তা না, আমি এখানে ওয়াজ করি না। হ্যাঁ, আমরা এখানে যেটা বলি সেটা হচ্ছে যে একদম ইসলামের যে মূল কথা, এটার জন্য পণ্ডিত হওয়া লাগবে না। সেটা হলো আল্লাহ বিধান পাঠাইছেন কোরআন, কোরআন হচ্ছে আল্লাহর বিধান। আমরা মুসলমান, আমরা বলছি আমরা আল্লাহর বিধান মাইনে নিব, তাইলে আমাদের রাষ্ট্র চলবে কোরআন দিয়া। আচ্ছা, এই কথাটা বলতে আমার কত বড় ইসলামী পণ্ডিত হওয়া লাগবে, আমার কত বড় ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, আমার কি হাটহাজারি মাদ্রাসায় পড়ে এসে এই কথা বলা লাগবে, আমার কি মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে আমার এই কথা বলা লাগবে? আমি যদি জীবনে লেখাপড়াই না করি, আমার ধরেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি কোনো স্কুল কলেজেও পড়ি নাই, মাদ্রাসা তো পড়ার কথা, স্কুল কলেজেও পড়ি নাই, তো আমি এই কথা বলতে পারবো না যে আল্লাহর বিধানে রাষ্ট্র চললে শান্তি থাকবে? এই কথাটা আমি বলতে পারবো কি না? আল্লাহর কোরআনের বিধানে, আল্লাহর বিধানে যদি আমাদের অর্থনীতি চলে, অর্থনৈতিক অবিচার হবে না। যদি আল্লাহর বিধানে, কোরআনের বিধানে যদি আমাদের বিচার হয়, তাহলে মানুষ সুবিচার পাবে। আল্লাহর বিধানে আমাদের রাষ্ট্র চলে, মানুষ ন্যায়, শান্তি, সুবিচার, নিরাপত্তা পাবে। এই কথা বলার জন্য আমার তো বিশাল বড় পণ্ডিত হওয়া লাগবে? তো আমাদের কথাগুলো হচ্ছে এইটা, আমরা মৌলিক কথা বলি, মূল কথা বলি, মূল কথা একদম পুরা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে না, দলাদলি করা যাবে না। এই কথা বলার জন্য আমার বিশাল বড় মস্ত বড় পণ্ডিত হইতে হবে। আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, সুদ নিষিদ্ধ। তাহলে এই যে সুদ নিষিদ্ধ, এটা জানার জন্য আমি কোরআনের বাংলা অনুবাদ পড়লেই তো আমি বুঝতে পারতেছি যে আল্লাহ সুদ হারাম করছেন। এখানেই তো আমার বুঝতে অসুবিধা হইতেছে না। তাহলে আমার অসুবিধাটা কোন জায়গায় হইতেছে? ওই যে সুদবিহীন অর্থনীতি যখন আমি প্রতিষ্ঠা করতে যাব, ওখানে যে আসল চ্যালেঞ্জ। সুদ হারাম এটা জানতে, পড়তে, বুঝতে কিন্তু কোনো সমস্যা নাই। সুদবিহীন অর্থনীতি যখন প্রতিষ্ঠা করতে যাবেন, তখন যে হচ্ছে আপনি বুঝবেন যে এইবার আপনি আসল চ্যালেঞ্জের মুখে পড়বেন। ওই চ্যালেঞ্জটা আপনি কিন্তু পাণ্ডিত্য দিয়ে অতিক্রম করতে পারবেন না। ওই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলা করতে হবে জীবন দিয়ে, সম্পদ দিয়ে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। কাজে আমাকে প্রশ্ন করবেন, আমরা যারা হিজবুত তৌহিদ করি, আমাদেরকে কখনো এই প্রশ্ন করার দরকার নাই যে আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, কত বড় পণ্ডিত হয়েছেন, কতগুলো মাসলা মাসাইল জানেন। প্রশ্ন করার দরকার নেই, কারণ আমরা ওইগুলা নিয়ে দাঁড়াই নাই। আমরা মাসলা মাসাইলের দাওয়াত দিতেছি না। আমাদের উচ্চারণ সহি শুদ্ধ হয়েছে কিনা, আমরা কি কোরআনের উচ্চারণ তত্ত্ব নিয়ে দাঁড়াই নাই। আমরা দাঁড়াইছি কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা প্রতিষ্ঠা করি জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সংগ্রাম করে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে আমরা প্রতিষ্ঠা করার পরে এবারে সেটা আল্লাহর বিধানটা কি, এবার আমাদের মুফতি সাহেবরা থাকবেন, আমাদের যারা পণ্ডিত শ্রেণী থাকবেন, তারা এবারে সেটা ব্যাখ্যা দিবেন যে কোরআনের বিধানে আল্লাহ কোরআনে কী বলছেন, ব্যবসা করব কীভাবে ব্যবসা করব, তারা কোরআন রিসার্চ করে তারা এই যে কোরআনের অমুক আয়াতে বলছেন এইভাবে ব্যবসা করতে হবে, আমরা সেটা, আমাদের জাতি সেটা শুনবে। কিন্তু এখন ওনারা যে ফতোয়া দিতেছেন, ফতোয়া দিতেছেন কোরআনের, রাষ্ট্র চলতেছে কিন্তু মানুষের বিধানে, কোরআন দিয়ে তো রাষ্ট্র চলতেছে না। তাহলে এই দুইটা কিন্তু দুই জিনিস, একটা হলো পাণ্ডিত্য দেখানো, আর একটা হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা।